সিওর দাদি নির্মাণস্থল পরিদর্শন করতে গিয়েছিলেন। ঠিক সেই সময় তিনি দুর্ঘটনাক্রমে একটি গভীর গর্তে পড়ে যান। এটি দেখে একজন যুবতী কোনো সময় নষ্ট না করে তাৎক্ষণিকভাবে একটি খননকারী যন্ত্র চালিয়ে তাকে নিরাপদে বের করে আনেন। এই দয়ালু মহিলাকে দেখে দাদির মনে পড়ে গেল তার আগের কথা, যখন তিনি তার নাতিকে বিয়ে করতে বলেছিলেন এবং নাতি মজা করে উত্তর দিয়েছিল যে তিনি যে প্রথম মহিলার সাথে দেখা করবেন তিনি তার স্ত্রী হবেন। ঠিক সেই মুহূর্তে দাদি মেয়েটিকে একটি ব্লাইন্ড ডেট ফর্ম দিয়েছিলেন এবং ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি যদি তার নাতির সাথে দেখা করতে রাজি হন তবে তিনি তাকে $10 মিলিয়ন দেবেন। মেয়েটির হৃদয় কেঁপে উঠল, কারণ তার দত্তক পিতার অস্ত্রোপচারের জন্য তার জরুরিভাবে অর্থের প্রয়োজন ছিল, তাই একটু দ্বিধা করার পরে তিনি রাজি হয়ে গেলেন। দাদি তাকে পরিবারের আমূল উত্তরাধিকার সূত্রে একটি জেট লকেট দিয়েছিলেন, তাকে সেখানে থাকতে বলেছিলেন এবং তার নাতিকে ডাকতে গিয়েছিলেন। তিনি জানতেন না যে তার নাতি তার সাথে যোগাযোগ করতে না পেরে আতঙ্কিত হয়ে ইতিমধ্যে নির্মাণস্থলে এসে পৌঁছেছে। দাদির খোঁজ করার সময় তাড়াহুড়ো এবং মনোযোগের অভাবে সিইও একই গভীর গর্তে পড়ে যান। কাছে দাঁড়িয়ে থাকা মেয়েটি ভয় পেয়ে গেল, কিন্তু সাহস করে আবার খননকারী যন্ত্রটি চালালো। এবার সিইওকে নিরাপদে বের করে আনলো। সিইওকে সামনে দেখে মেয়েটি কেবল জিজ্ঞাসা করলো যে সে কি তার দাদির পরামর্শ দেওয়া বাগদত্তা, কিন্তু সিইও ভেবেছিল যে মেয়েটি মজা করছে নাকি তাকে ঠকাচ্ছে। তাই রেগে তার ভিজিটিং কার্ডটি সামনে এনে তাকে ক্ষতিপূরণ সম্পর্কে তার সহকারীর সাথে কথা বলতে বলল। মেয়েটি তাকে অন্য কেউ ভেবে ভুল করেছে ভেবে মেয়েটি শান্তভাবে কার্ডটি নিতে অস্বীকৃতি জানালো। ঠিক সেই মুহূর্তে সিইও তার সহকারীর কাছ থেকে একটি ফোন পেল, যিনি তাকে জানালেন যে তার দাদি নিরাপদে কোম্পানিতে ফিরে এসেছেন। এই কথা শুনে সিইও তৎক্ষণাৎ কোম্পানির উদ্দেশ্যে রওনা দিলেন। পৌঁছানোর পর দাদি হেসে ঘোষণা করলেন যে তিনি তাকে একজন পুত্রবধূ হিসেবে খুঁজে পেয়েছেন এবং পরিবারের সবচেয়ে মূল্যবান সম্পদ তার উপর অর্পণ করেছেন। এই কথা শুনে সিইওর মনে হলো যেন মাটি সরে গেছে। অপরিচিত ব্যক্তিকে $20 মিলিয়ন উত্তরাধিকার দান করা তার কাছে চরম পাগলামি বলে মনে হলো। তিনি তৎক্ষণাৎ তার সহকারীকে তার দাদিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ইঙ্গিত করলেন। তারপর সিইও মনে পড়ল যে তার দাদি ফিরতে দেরি করে ফেলেছেন এবং সেদিন কোম্পানিতে এক তরুণীরা ইন্টারভিউ ছিল। মেয়েটি তার যোগাযোগের তথ্যও রেখে গিয়েছিল। আশ্চর্যজনকভাবে যে কোম্পানিতে সে ইন্টারভিউ দিচ্ছিল সেটি ছিল সিইওর নিজস্ব। যখন সিইও মঞ্চে মেয়েটির হৃদয়স্পর্শী নৃত্য দেখলেন তখন হঠাৎ তার দাদি তার বাগদত্তা সম্পর্কে তাকে যা বলেছিলেন তা মনে পড়ে গেল এবং তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল।